কোনো ধাপ নয়। 11 বছর পরে একটা পে স্কেল দেবেন, সেখানে আবার ধাপ কিসের? কর্মচারীরা অতি গুজবে বিশ্বাসী। সরকার কিন্তু কোথাও বলে নাই যে আমরা 50% দিচ্ছি, আমরা 100% দিচ্ছি, আমরা 3 ধাপে দিচ্ছি। এটা সরকারের একটা প্ল্যান ছিল। সে প্ল্যানে সরকার অলরেডি সফল হয়েছে। কারণ হচ্ছে আমরা সবসময় চেয়েছি দাবি আদায় ঐক্য পরিষদ, 11 বছর পে স্কেল হয়নি, একবারে একই সময় আমাদের পে স্কেল দিতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কিছু নব্য সংগঠক তারা প্রচার করলেন যে আমরা 2 ধাপে চাই। তার মানে কি? সরকার এটা মাঠে ছেড়ে দিয়েছিল যে মাঠ থেকে কিভাবে এটা রিয়াক্টটা আসে। আমরা সরকারের ফাঁদে পা দিয়ে আমরা এটাকে এখন প্রতিষ্ঠিত করে ফেলেছি। এখানে যত বক্তা আছেন তার মধ্যেও 70% বক্তা বলেছেন আমাকে 2 ধাপে দেন। আমরা 2 ধাপে চাই না, আমরা 1 ধাপে পে স্কেল চাই। কোনো ধাপ নয়। 11 বছর পরে একটা পে স্কেল দেবেন, সেখানে আবার ধাপ কিসের? আমাদেরকে যদি বেতন দিয়ে না চালাতে পারেন তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদেরকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসছে, ঐক্য পরিষদ কিছু করে নাই, এই সরকার আসছে পর কেউ কেউ শুধু আন্দোলন করছে। এখন পর্যন্ত পে স্কেল নিয়ে কি কাজ হয়েছে আপনারা জানেন। প্রথমে এই ঐক্য পরিষদের আন্দোলনের ফলে 5% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আবার আন্দোলন হয়েছে, মহাসমাবেশ হয়েছে, তারপরে সেটাকে 11 থেকে 20 গ্রেডের জন্য বাড়িয়ে 15% করা হয়েছে। এরপরে প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন যে আপনাদের আন্দোলন করতে হবে না, আমি আপনাদের ব্যবস্থা করব, তার ভিত্তিতে পে কমিশন গঠন হয়েছে, পে কমিশনের রিপোর্ট হয়েছে। রিপোর্টের পরে এখন পর্যন্ত তো আর নতুন কোনো কার্যক্রম হয়নি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সেই হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, উনি একাধারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, অপরদিকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আপনার বাংলাদেশের ইতিহাস 1952 সাল ভাষা আন্দোলন সহ 1971 সালের স্বাধীনতার যে আন্দোলন কর্মসূচি হয়েছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু থেকে হয়েছিল। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য বক্তব্য দিচ্ছি। আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার নিবারণের জন্য আমরা আমাদের ন্যায্য প্রাপ্তি নবম পে স্কেলের বিষয়গুলি বিগত সরকার তথা আওয়ামী লীগ সরকারকে জানিয়েও কোনো লাভ হয়নি। তারা আমাদের দাবির বিষয় বিবেচনা করা তো দূরের কথা, আমাদের সাথে আলোচনার কোনো ব্যবস্থা করেননি। এই আন্দোলন কিন্তু আমাদের জীবন বাঁচার লড়াইয়ের আন্দোলন। কারণ দীর্ঘদিন যাবৎ আমাদের নবম পে স্কেল কিন্তু বাস্তবায়ন হয় নাই। আমরা যদি সকলেই ঐক্যবদ্ধভাবে অবস্থান করতে পারি, যেহেতু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারেক রহমানের সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আগামী 11 তারিখে যে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিবেন আমরা শুনতে পেয়েছি, সেটা 20 থেকে 11তম যে সকল কর্মচারীরা আছে তারা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেভাবে ঘোষণা করা হোক না কেন এই শ্রেণীর লোকগুলা কিন্তু এই বৈষম্যর শিকারই হয়ে থাকে। প্রস্তাবিত যে ইয়াতে তারা পে স্কেল ঘোষণা করবে সেখানে কিন্তু বিশাল একটা বৈষম্য।